আজকে আমরা কারকের একটা প্র্যাকটিস ক্লাস করব। এটা হচ্ছে সেট 2, এর আগেও করেছি। তো টপ 30টা কোশ্চেন নিয়েছি, খুব ভালো ভালো কোশ্চেন। আশা করি তোমাদের প্রত্যেকটা কোশ্চেন থেকে উত্তর বের করতে কিছু কিছু জায়গায় অনেক দ্বিধা হয়েছে বা দ্বন্দ্ব লেগেছে মনের মধ্যে, যে কি করব, কি বুঝতে পারছি না, শুধু বিভক্তি ধরে করব না অন্য কিছু। তো যাই হোক, চলো প্র্যাকটিস করি, দেখি তোমাদের কার কি হয়েছে। दादी बच्चों को बुला रही है, রেখাঙ্কিত কারক কা নাম বাতাইয়ে, বাচ্চো কো, তাই তো? তার মানে দাদি বাচ্চাদের কি ডাকছে। এই বাক্যের কর্তা হচ্ছে দাদি, সেটা কাজ করছে। কি কাজ করছে? ডাকছে। তাহলে যে কাজটা চলছে তার মধ্যে একটা কর্ম আছে, তাই তো, যেটাকে বলে গৌণ কর্ম। কি কর্ম? তাহলে আমাদের অ্যান্সার হবে কর্মকারক। যাদের রাইট হবে অবশ্যই লিখবে। তাহলে কি কারক? কর্মকারক। ঠিক, আওয়াজ করবে না, আমি বলবো, তোমরা সেখানে দেখবে যে ঠিক হবে কি হবে না। ঠিক আছে, চলো। বলছে ভুকে কো ভোজন দো, ঠিক তো? ধর কোনো একটা ব্যক্তি দিচ্ছে, কর্তা এখানে নেই কিন্তু আছে কর্তা, কর্তা উজ্জ্ব। তাহলে কাকে দিচ্ছে? ভুকে কো, তাই তো? যদি আমি কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা কর্ম পাই, কারণ গৌণ কর্ম থাকে। কিন্তু আমরা একটা জিনিস শিখেছি, যে যখন আমরা কোনো কিছু কাউকে দান করি বিনা উদ্দেশ্যে, তখন সেখানে কি আসে? সম্প্রদান। তো এই যে কর্ম আর সম্প্রদান দুটো অপশন দিচ্ছে, এটা নিয়ে অনেকের ডাউট আছে। এখানে কো বিভক্তি, এই যে কো বলেছে এখানে, ইসমে কো কনসা কারক হ্যাঁ বলেছে, তাই তো? এই যে কোটা কিসকো, তাই তো? তাহলে এই যে কো, ভুকে কো, তাহলে ভুকেকে যখন দিয়েছে তাহলে কি কর্ম করব না সম্প্রদান করব? অবশ্যই সম্প্রদান করব, কারণ এখানে দানের ব্যাপার আসছে। এখানে কো দেখে কর্ম করতে গেলেই আগে করলাম কি বাচ্চো কো, আগে করলাম বাচ্চো কো, এখন বলছে ভুকে কো। তাহলে কো বিভক্তি দিয়ে উত্তর করলে ভুল তো? বিভক্তি সবসময় কাজ করবে না, বিভক্তির সাথে কারণ কাজ করবে। কি কাজ? কারণ, কি কারণে কাজটা হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হবে সম্প্রদান। বেশ। বিক্স পার পক্ষী ব্যাটে ইস পার পার, পার বিভক্তি মে পে পার, আমরা জানি অধিকরণ, একদমই তাই, এটা হচ্ছে অধিকরণ, কোনো ডাউট নেই। অবশ্যই সেখানে দেখবে যে তোমার 100% এটা কাজ করেছে কিনা। বেশ। গরিবো কো বস্ত্র দো, আবার দেখো এখানে এই বাক্যমে কারক কি? গরিবো কো বস্ত্র দো, ভালো করে বলবে কিন্তু, যে গরিবো কো যে বস্ত্র দো, এখানে এখানে কোন কারক হবে? সম্প্রদান কারক, তাই তো? তাহলে গরিবো কো বস্ত্র দো, ভালো করে বুঝবে, গরিবো কো বস্ত্র দো, করণ কারক, অপাদান কারক, সম্প্রদান কারক, কর্মকারক, ঠিক তো? আমরা যখন ভুকে কো ভোজন দো বললাম তখন কি বললাম? সম্প্রদান। আর গরিবো কো বস্ত্র দো যখন বলছি তখন কি বলছি? সম্প্রদান। বেশ। গরিবো কো বস্ত্র দো, চলো সম্প্রদান করি। তবে এটা নিয়ে একটু ডাউট আছে, যদি কোনো ইয়ে থাকে আমি বলে দেবো অবশ্যই, যে কর্ম নিয়ে একটা ডাউট আছে, কিন্তু হবে না, যেহেতু আমরা একটা দান উদ্দেশ্যে কাজ করছি, তাই তো? তো এখানে একটা জিনিস বোঝারও আছে, যে যখন আমরা সম্প্রদান করি তখন বিভক্তি কি থাকে? কে কে লিয়ে, নাকি? কো বিভক্তি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিসের হয়? কর্মকারকে, তাই তো? তাহলে আমরা যখন আগেরটা করলাম যে ভুকে কো ভোজন দো, তখন কি করলাম? সম্প্রদান, নাকি? আর গরিব কো বস্ত্র দো, এটাকেও কি বলছি? সম্প্রদান। ঠিক, সম্প্রদান হওয়ার চান্স অনেক বেশি। দান তো আছেই, চলো সম্প্রদানই থাক। লোক সাপো সে বহুত ডরতে হ্যাঁ, ভালো করে বুঝবে, বিভক্তি সাপো সে, এখন সে বিভক্তি অপাদানও আছে, করণও আছে, কর্তৃত্বও আছে, না নেই? আছে না? তাহলে এখানে বলছে সাপোসে, তাহলে এটা কি অপাদান করব, করণ করব না কর্তৃ করব? করণ করব, কারণ এখানে যে সাপের দ্বারা, মানে ওর ভয়ভীত হওয়ার কারণটা কি? কেউ কারণ, কেউ দায়ী, কেউ দায়ী, তো তাহলে এটা হবে কি? করণ, অপাদান হবে না কিন্তু। इनमें से অপাদান কারক বিভক্তি क्या है? সেই বিভক্তি, ঠিক তো হবে, কারণ নিয়ে কর্তা, কো কর্ম, ঠিক, আর কে লিয়ে হচ্ছে সম্প্রদান। ঠিক আছে, रिक्त स्थान के पूर्ति के लिए
उपयुक्त कारक चिन्ह का चयन कीजिए, এটা चयन হবে। प्रत्येक प्रश्न डैश 4 संभावित उत्तर दिए गए हैं। प्रश्न प्रत्येक प्रश्न के लिए या प्रश्न प्रश्न के 4 में আর সে হবে না, শিওর সবাই? কে লিয়ে আর কে আছে, তার কি হবে? কে লিয়ে না কে কে প্রত্যেক প্রশ্নকে, প্রত্যেক প্রশ্নের জন্য কাকে কি রারে রি, প্রত্যেক প্রশ্নের জন্য র আসছে, প্রশ্নের জন্য, প্রশ্নদেরকে দান করা হচ্ছে না যে কে লিয়ে দেব, তাই তো? সোহন কে বাদ মোহন প্রধানাচার্য বনে, রেখাঙ্কিত সোহন কে বাদ, ভালো করে বুঝবে। তাহলে এখানে দেখো এই বিভক্তি তো তোমরা পাওনি, কে কে কি কে কাকে কি রা রে রিতে সম্বন্ধে পেয়েছো, কিন্তু এখানে মানেটাকে বোঝো যে সোহনকে বাদ মোহন প্রধান আচার্য বনেগা, অপাদান করণ অধিকরণ সম্প্রদান, এটা অনেক প্রবলেম সবার। এবার আমি একটা বলি, আমি একটা কথা বলি, আমার কথাটা হচ্ছে কি হবে বোঝো, পরে বুঝছি। আগে বলো, কেউ কারো জায়গা নিচ্ছে, তাহলে স্থান ভেদে কি হয়? অপাদান। স্থান ভেদে মানে স্থানাধিকরণ, কালাধিকরণ, সময়াধিকরণ। কেউ যদি কারো জায়গা নেয়, কোনো জায়গা থেকে যদি তুমি কোনো কাজ করো, ধরো ডাল পে বা ছাদ পর কই হ্যাঁ, বৃক্ষ পর কই হ্যাঁ, তার মানে একটা স্থান নিচ্ছে তো, একটা ডালের ওপর পাখিটা কি হচ্ছে, বসে আছে। তাহলে এক্ষেত্রে তোমার বলো সোহনের জায়গাটা কে নিচ্ছে, তাহলে তার জায়গাটা অধিকার করছে। জায়গা মানে হচ্ছে স্থানাধিকরণ, কি হলো? সময়াধিকরণ, কালাধিকরণ, স্থানাধিকরণ, 3টে করণ আছে, অধিকরণ, ঠিক আছে? রমেশ জয়পুর সে দিল্লি যা রা হ্যায়, এখানে দেখো সে বিভক্তি তো আছে এবং তার স্থান কি হচ্ছে, স্থান পরিবর্তনে কি কি দেওয়া আছে যে উত্তম পুরুষ বহুবচন সম্বন্ধকারক, তাই তো? এবার সম্বন্ধকারক আমরা কিসে সম্পর্ক পাই? কাকে কি রারে রিতে, অর্থাৎ কারোর সাথে কারো সম্পর্ক বোঝাচ্ছে, তাই তো? তাহলে উত্তম পুরুষ মানে হচ্ছে আমি আমরা, মধ্যম পুরুষ তুমি তোমরা, আর প্রথম পুরুষ হচ্ছে সে তারা। তাহলে আমি আমরাদের যদি আমি বহু বচন করি তাহলে আমাদের বলবো, কি বলবো? আমাদের। তাহলে আমাদের এখানে উত্তর হবে হামারা, ঠিক আছে? নেক্সট দেখো, उसका सारा जीवन मनुष्य सेवा में बीत गई, देखो उसके सारा जीवन मनुष्य सेवा में बीत गया, রেখাঙ্কিত কারক का नाम बताइए। এখন ভালো করে দেখবে, বিভক্তি একটা কাজ করে আর একটা কাজ করে যে ওর যে সারা জীবন কোথায় একটা জায়গায় অবস্থান করেছে। একটু আগে বললাম যে কোথাও যদি কেউ থাকে বা কোথাও অবস্থান করে তাহলে একটা স্থানাধিকরণ হয়, কি হয়? তার মানে আমাদের উত্তর হবে এটা নেই। হ্যাঁ, কিন্তু এখানে তো মনুষ্য জীবন, এখানে আমরা অধিকরণ খুঁজছিলাম না। আচ্ছা আচ্ছা, মনুষ্য জীবন সেবা মে बीत गया, তাই না? उसका सारा जीवन मनुष्य सेवा में बीत गया, তার মানে এটা হবে সম্বোধনকারক। লেখো সম্বন্ধকারক, ঠিক আছে? সেবার কারণে তো, তার মানে একটা সম্পর্ক আছে, কি আছে? যখন সম্পর্ক থাকবে কি হবে? সম্বন্ধকারক হবে। দেখো वो छत से गिर पड़ा, अलगाव আছে, তাহলে কি? অপাদান। मेरी परीक्षा मई में है, মানে মে মাসে, তাহলে কি করব? অধিকরণ। কি করব? অধিকরণ। চলো, मैं आपकी शरण में आया हूँ, इस वाक्य में मैं किस कारक की विभक्ति है? এটাও কি? অধিকরণ। ভেরি গুড। मैं आपके शरण में आया हूँ অর্থাৎ কারো স্থানে দখল করছে নাকি? অধিকরণ। রাম মানে কথাটা তো হে রাম বলে ভালো হতো নাকি? হে রাম দেখো কিতনা সুন্দর দৃশ্য है, সম্বোধন। কি হবে? সম্বোধন কারক। ভেরি গুড। আজি আহো, আরে আছে না, সম্বোধন করে ডাকা হে। किस वाक्य में अपादान कारक है? राम ने रावण को तीर से मारा, मोहन से आप सहा नहीं जाता, हिमालय से गंगा निकलती है, चाकू से फल काटो। একমাত্র বিছড়া ভাব কোথায় আছে? শীতে।
अलगाव भाव ठीक तो है ঠিক করে বিভক্তি করতে হবে राम ने भिखारी को पैसे दिए इस वाक्य में को क्या হবে বলো संप्रदान मीरा को गंदगी से बहुत घृणा है সাপো সে নাকি একই জিনিস তো কারো কিছু থেকে যদি তোমার ভয় লাগে তার মানে সে সাহায্য করছে আর সাহায্য মানে করণ কি করণ नेक्स्ट मेरी माँ से चला नहीं जाता बोलो मेरी माँ से चला नहीं जाता করণ হবে তাই বাক্যের কর্তা কে মা তো তার মায়ের বিভক্তি কর্তাতে সে নেই আছে তাহলে এটা কি করণ হবে কি হবে मेरी माँ से चला नहीं जाता মানে বাক্যের প্রধান কর্তাই হচ্ছে মা মা করণ হয়ে যাবে মা নিজেই করছে তো না কারো সাহায্য নিচ্ছে के लिए संप्रदान मैं घर से आपका मेरा घर से आपका घर 5 किलोमीटर दूर है इस वाक्य में घर में कौन सा माने घर कौन सा कारक है बोलो देखी এখানে কি বলেছে मेरे घर से आपका घर 5 किलोमीटर दूर ভালো করে বুঝবে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানের কথা বলা হচ্ছে এবং তার মধ্যে বিছড়া ভাব আছে না নেই আছে তাহলে হবে কি তুলনা করলে কোন স্থান দুটোর মধ্যে তুলনা করলে অপাদান হবে যেমন চীন ভারত से बड़ा है বলেছিলাম না অপাদান তেমনি मेरा घर से आपका घर 5 কিলোমিটার দূর है অর্থাৎ দুটো স্থানের মধ্যে তুলনা করা হচ্ছে তাহলে কি হবে অপাদান দুধ এবং দইয়ের মধ্যে যে তুলনা হয় সেটার মতো रमा पर बहुत कर्ज है रमा पर बहुत कर्ज है ভালো করে বলো অধিকরণ রমার উপরে ঠিক অধিকরণ वृक्ष से पत्ते गिरते हैं অপাদান স্থান ভেদ হয়েছে স্থান চেঞ্জ হয়েছে অপাদান गीता को तेज बुखार है गीता को तेज बुखार है ভালো করে বোঝো কর্তা তো না কর্ম কেন কর্তা এই বাক্যের প্রধান কে গীতা তার জন্য এটা হবে দেখেছো কো বিভক্তি দেখলেই ভুল বাক্যের প্রধানকে চিনতে হবে তো বাক্যের প্রধানকে গীতা তাহলে কর্তাতে সে নে আবার কো সব বিভক্তি হবে না হবে না হবে তো কর্তা কাজ করলেই কর্তৃকারক গীতা কো তেজ বুখার है তারপরে वो घर से बाहर गया অপাদান ঘরে আর নেই বেশ वेरी गुड टेबल पर किताब है कहाँ पर मैं पे पर অধিকরণ স্থান তো ঠিক बच्चों ने आम नहीं खाया কার নিচে আছে আম কি মুখ্য কর্ম এ বাবা কি বলছে আম কর্ম নয় কি বলছো আম মুখ্য কর্ম তো বস্তু তো এখানে কর্তাটা কে তাহলে বাচ্চা নে তো চারপাই पर भाई साहब बैठे हैं অধিকরণ চারপাই মানে হচ্ছে চেয়ার চৌপায়া যেটা বলছে তাহলে অধিকরণ স্থানের উপর বসে আছে তো আর পার তো আছেই ও বিভক্তি আছে না পার वेरी गुड नेक्स्ट रामपुर मोहन का गाँव है সম্বন্ধ रामपुर मोहन का का विभक्ति সম্বন্ধ ठीक है तो नेक्स्ट অপাদান কারক किस वाक्य में है बिल्ली छत से कूद पड़ी প্রথমটাই আর धोबी को धुलने के लिए कपड़े दो के लिए আছে হবে না उसकी गाय सुंदर है फल वो फल खाता है তাহলে बिल्ली छत से की पड़ी জায়গা চেঞ্জ হয়েছে অপাদান তো ঠিক আছে এইভাবে প্র্যাকটিস করবে কয়েকটা জায়গায় কনফিউশন ছিল সেগুলো স্টার দিয়ে রাখবে ঠিক আছে